হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমরা সবাই ভালো আছি। তো আজ আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। তো সবাইকে আজ সকালে উঠতে হয়েছিল। আজ যাবো সানরাইজ দেখতে টাইগার হিলে। প্রায় এখন 3:30 বাজে। তখন আমরা স্নান করে ফ্রেশ হয়ে বেরোবো। তো গাড়ি বলেছিল তাড়াতাড়ি চলে আসবে, সেই কারণে সময় মতন চেষ্টা করেছিলাম। পরিবার থাকলে একটু দেরি হয় টুকিটাকি। তো ঠিক সময় মতন গাড়ি চলে এসেছিলো, গাড়িতে উঠে গেছি। তারপরে এখনও দেখছি অন্ধকার আছে। আর দার্জিলিংয়ের ওয়েদারের কোনো ভরসা নেই, সেই কারণে মনে মনে ভাবছিলাম ভগবান যেন আজ যেন ওয়েদারটা খুব ভালো পরিষ্কার থাকে, আমাদের যেন সকালে উঠা আর মানে টাইগার হিল যাওয়ার যেন সফল হয়। কারণ অনেকেই হয় যে মেঘলা হয়ে যায়, দেখতে পায় না, ওয়েট করে। এটা খুব আফসোসের ব্যাপার থাকে। সেটা আমাদেরকে টাইগার হিলে সেখানে পৌঁছায়। তো ওখানে দেখি যে ভিড় হয়ে আছে গাড়ির। তো আমাদের একটু হেঁটে হেঁটে উঠতে হয়েছিল উপরে। একটু প্রবলেম হয়েছিল যে উঠতে গিয়ে একটু শ্বাস ফুলে যাচ্ছিলো। বয়স্কদের একটু প্রবলেম হয়েছিল, ধীরে ধীরে উঠেছিল। ফাইনালি সবাই ধীরে ধীরে আমরা পৌঁছে যাবো। ভাবছিলাম যে আমরা ওখানে পৌঁছতে পারবো না, তার আগেই সানরাইজ হয়ে যাবে হয়তো। তারপরে সেখানে আর পৌঁছে দেখি যে সানরাইজ হয়নি। আর লোকজনের এত পরিমাণে ভিড়, পা রাখার জায়গায় নেই সেখানটায়। এত কষ্ট করে ওঠার পর সেখানকার ভিউ দেখে আমাদের মন পুরো জড়িয়ে যায়, এত ভালো লাগে, মন মুগ্ধ হয়ে যায় পুরো। আর ওখানকার যত ওঠার সময় যে ব্যথা পেয়েছিলাম সেগুলো ব্যথা ভুলে গেছি। তারপরে সবাই আমরা ফটো তুললাম, ওখানে টাইম স্পেন্ড করে চা খেয়ে সব গল্প করে ধীরে ধীরে করে আমরা নামি। আমাদের সাথে তোমরাও ভিউগুলো এনজয় করো। তারপরে আমরা সানরাইজ দেখার পর সেখানে আমরা টাইগার হিল থেকে ধীরে ধীরে করে আমরা সবাই নামি। তো নেমেই দেখি সেখানটাই রয়েছে একটা হনুমানজির টেম্পল। তো সেখানে আমরা প্রণাম করে তারপরে হাঁটতে হাঁটতে এগিয়ে যাই। তো এগিয়ে দেখি যে আমাদের গাড়ি রয়েছে। মানে যখন আমরা উঠছিলাম উপরে সেখানে প্রচণ্ড আর জ্যাম ছিল সেই সময়টা, এখন দেখি ফাঁকা হয়ে গেছে। তারপরে আমরা গাড়িতে বসে কিছুদূর আগিয়েই সেখানে একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে, সেখানে আমরা ফটো তুললাম। সেখানে কিছুই নেই, শুধু একটা ভিউ পয়েন্ট আছে আর আই লাভ সিনচাল বলে লেখা রয়েছে। আর টি গার্ডেন হয়েছে আর পাইন ট্রি আর ফুল বাগান রয়েছে। তো সেখানেও খুব ভালো লাগলো দেখে। আর কাঞ্চনজঙ্ঘা দেখলেই সত্যি বলছি মনটা ভরে যায়, খুশি হয়ে যায়, আর দেখলে আলাদা ফিলিংস আসে। তারপরে সেখান থেকে ধীরে ধীরে করে আমরা চলে যাই আমাদের হোমস্টেতে। তো সেখানে অনিকেতকে রাখা হয়েছিল, সকালে ওই আসেনি কারণ একটু শরীরটা খারাপ ছিল তাই। তো সেখানে ব্রেকফাস্ট করছিল দেখলাম, তো আমরাও ব্রেকফাস্ট করলাম আর তারপর রেডি হই। তো আমাদের সাথে আরও দুটো গাড়ি যেটা ছিল তারা চলে গেছিলো দার্জিলিং মনস্ট্রি দেখার জন্য, আমরা যেতে পারিনি। তারপরে আমরা রেডি হয়ে একসাথে বেরোই সবাই মিলে। এখন যাব আমরা পাতাসিয়া লুপ, আর সাথে আর গুম মনস্ট্রি রয়েছে সেখানে যাব, আরও রক গার্ডেন এইসব আরও যাওয়ার হয়েছে। এখন আমরা চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে চলে আসি। এত সুন্দর ভিউ
যে বলার মতো না। সত্যি বলতে যেখানে যাচ্ছি সেখানে গেলে আলাদা ফিলিংস, মন শান্তি মনে হয়। এখন চলে এসেছি বাতাসিয়া লুপ, একদম খুব সুন্দর, দার্জিলিংয়ে পুরো মাঝখানে রয়েছে। তো সেখানে আমরা টিকিট কাউন্টার টিকিট কাটলাম। তো আমরা ছিলাম টোটাল আমরা 26 জন বাচ্চা সহ। তো সবাই আমরা একসাথে গেছি। আর সেখানে দেখেই এত সুন্দর সুন্দর গাছপালা রয়েছে, দেখে খুব খুশি হয়ে গেল। আর সেদিন ওয়েদারটা সত্যি এত ভালো পেয়েছিলাম, এত ক্লিয়ার ছিল, মানে পুরো পরিষ্কার আকাশ, এত ভালো ভিউ। আর যেখানে তাকাচ্ছি সেদিকেই কাঁচা জায়গা দেখাচ্ছে পরিষ্কারভাবে, এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তারপরে আমরা ধীরে ধীরে করে সেখানে যাই। তো দেখি যে একটু পরেই টয় ট্রেন, কিছুক্ষণ পর পর টয় ট্রেন আসে, সেগুলো দেখতে খুব ভালো লাগে। তারপরে সেখানটায় দেখি যে সেখানেকার যে ট্রেডিশনাল ড্রেসগুলো পরে সবাই সেখানে পড়ছে, ভাড়া নেয় মনে হয় 50 টাকা করে। তো সেখানে সবাই পড়ছে আর ফটো তুলছে, রিলস এইসব বানাচ্ছে। তো আমরাও ভাবলাম সবাই মিলে আমরাও ফটো তুলি, রিলস বানাই। তো আমরা মাসি, আমরা মানে প্রায় আমরা 10-11 জন পড়েছিলাম ড্রেসটা, সবাই পড়ে একসাথে ফটো তুললাম, খুব ভালো লাগলো আমাদের। তারপরে সেখানটায় কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, তোমাদেরও ভালো লাগে, তোমরাও দেখো। রক গার্ডেনে প্রায় 2টোর মধ্যে পৌঁছে গেছিলাম। একটু রাস্তাটা খারাপ হচ্ছিল, তো সেখানে ধীরে ধীরে করে আসছিলাম সেই জায়গাটা। তারপরে আমরা সেখানে আমাদের সবার খিদে পেয়ে যায়, তো সেই কারণে আমরা চলে যাই একটা হোটেলে খাওয়ার জন্য। সেখানে আমরা সবাই মিলে লাঞ্চ করলাম। লাঞ্চে ছিল আমাদের হয়েছে ডাল ভাত, আলু ভাজা, সয়াবিন তরকারি, সবজি, পাঁপড়, আর সাথে অমলেট করা হয়েছিল অর্ডার। তো সবাই আমরা পেট ভরে খেলাম। তারপরে আমরা সেখান থেকে বেরোই ধীরে ধীরে। সেখানটায় আমরা দেখি যে একটা খুব সুন্দর পিঙ্ক কালারের ফুল, তো সেটাকে নাকি বলে চেরি ব্লসম। সেটা আমার খুব পছন্দের একটা, মানে খুব ভালো লেগেছিল দেখে। তারপরে আমরা সেখানটায় নিচের দিকে দেখলাম সেখানে রেস্টুরেন্ট রয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে, আর ঝর্ণাগুলো ছিল, সেখানে বসে ফটো তোলা এইসব খুব ভালো লাগলো। তারপরে সেখানে উপরে ঝর্ণা দেখার জন্য সেখানে টিকিট কেটে তারপরে উপরে ঝর্ণা দেখতে যাবে। তো সেখানটায় আমি যাইনি, কারণ আমার প্রচণ্ড পা ব্যথা করছিল, সেই কারণে আমি আর যাইনি। সেখানে সবাই গেছিলো, আমরা কয়েকজন যাইনি। শুধু এই যে ভিউটা খুব সুন্দর ছিল উপরে গিয়ে। তারপরে আমরা সেখান থেকে রওনা দিই। তো সেখানে আবার টি গার্ডেনের দিকে যাই। তো টি গার্ডেনের ভিউটা খুবই সুন্দর ছিল। সেই সময় কুয়াশা চলে এসেছিলো, ঠান্ডাটা খুব বেড়ে গেছিলো সেই সময়টা। তারপরে আমরা ওখানকার ভিউ এনজয় করার পর ধীরে ধীরে করে আমরা হোমস্টের দিকে রওনা দিয়ে দিই। তো তারপরে আমরা হোমস্টে যাওয়ার পর সবাই মিলে আমরা সেখানটায় ভাবছিলাম যে মল রোড যাই, কিন্তু এত পা হাত ব্যথা করছিল তাই আর মল রোড যেতে পাইনি। রুমে বসেই আমরা সবাই মিলে মুভি গেস করছিলাম, অ্যাক্টিং করে দেখাতে হবে সেটা গেম খেলছিলাম সবাই মিলে। আর সত্যি বলতে সবাই মিলে একসাথে থাকলে খুবই মজা হয় আমাদের। তারপরে সবাই মিলে খেললাম, আমরা সবাই পরিবারের সবাই একসাথে ছিলাম, আর একটু মজাটা আলাদাই হয়, ওটা বলার কিছু নেই। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই পেজটাকে ফলো করে দিও।